নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। গোটা বিশ্বের ইতিহাসে যা ঘটেনি আজকে সুপ্রিম কোর্টে ঘটেছে। এই বাংলার জন্য সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। একটা ভয়ঙ্কর খবর আপনাদের সামনে উপস্থাপন করছি। বলা যেতে পারে এই বাংলার জন্য, আমাদের রাজ্যের জন্য গোটা দেশের বিচার ব্যবস্থা আজকে একেবারে বিপদের মুখে। আপনারা প্রত্যেকেই জেনে গেছেন আমি কি বিষয় সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আপনারা প্রত্যেকে জানেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে সুপ্রিম কোর্ট, তার যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলকে হ্যাক করেছে হ্যাকাররা। অর্থাৎ সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে টেকনিক্যাল রেজিস্টার, তিনি আজকে একটা নোটিশ দিয়ে জানিয়েছে যে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল যেখানে লাইভ স্ট্রিমিং ভিডিও হতো, সমস্ত ভিডিও যেখানে সেভ করা ছিল, সেই ইউটিউব চ্যানেল হ্যাকাররা আজকে হ্যাক করে নিয়েছে। নোটিশ দেখুন, এই হচ্ছে বিজ্ঞপ্তি, সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি। দেখুন বিজ্ঞপ্তিতে কি লেখা রয়েছে, এই যে আপনারা দেখুন, আপনারাও বুঝতে পারবেন। প্রথমে লেখা রয়েছে, this is to inform all concerned that the YouTube channel of Supreme Court of India has been taken down. The service on YouTube channel of Supreme Court of India will be resumed shortly. অর্থাৎ এর বাংলা মানে হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে ইউটিউব চ্যানেল আপাতত বন্ধ করা হয়েছে, খুব শীঘ্রই এর সার্ভিস আবার চালু করা হবে। অর্থাৎ বলা যেতে পারে যে আমরা আর কেউ সেভ নই। আমাদের মোবাইল, আমাদের সমস্ত তথ্য, আমরা কিন্তু কেউ আর সেভ নই। যেখানে সুপ্রিম কোর্ট নিজেই সুরক্ষা নিজেকে করতে পারছে না, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, তারা নিজেকে সুরক্ষা করতে পারছে না, আমাদেরকে কি করে সুরক্ষা করবে? তারাই তো হয়তো এবার বিচারের জন্য কার কাছে যে যাবে জানি না, রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী, কোথায় যে চাইবে তারা বিচার আমি নিজেও জানি না। তাহলে আমরা কার কাছে বিচার চাইব? ভাবতে পারছেন কার চক্রান্ত? আপনারা অনুমান করতে পারছেন? সে মূল চক্রী কিছুদিন আগে বলেছিল যে এই অভয়াকাণ্ডের অর্থাৎ আরজি কোর্ট ধর্ষণ মামলার যে মামলাটি সুপ্রিম কোর্টে চলছিল, যার লাইভ স্ট্রিম গোটা দেশ, গোটা বিশ্ববাসী দেখছিল, তখন আমাদের রাজ্যের আইনজীবী অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের আইনজীবী কপিল সিব্বল, তিনি একটা প্রশ্ন তুলেছিলেন যে লাইভ স্ট্রিমিং ভিডিও বন্ধ করা উচিত। তিনি বলেছিলেন কপিল সিব্বল, এবং তার কয়েকটা দিন পরেই ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে। এবং মজার বিষয়, সেই ইউটিউব চ্যানেল থেকে এই আরজি কোর্ট ধর্ষণ মামলার যত তথ্য, যত ভিডিও ছিল, সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে, অর্থাৎ হ্যাকার ডিলিট করে দিয়েছে। অন্যান্য সমস্ত তথ্য রয়েছে, কিন্তু শুধুমাত্র অভয়া বা তিলোত্তমা বা আরজি কোর্ট ধর্ষণ রেপ মামলার যে শুনানি, যে ভিডিও ছিল, সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে। বাদ বাকি সমস্ত তথ্য, সমস্ত ভিডিও রয়েছে। অর্থাৎ কে হতে পারে হ্যাকার? কোন রাজ্যের মানুষ হ্যাক করতে পারে ইউটিউব চ্যানেল? আমার মনে হচ্ছে এটা কোনো ডাইনি চক্রান্ত রয়েছে, মহিলা ডাইনি। ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল কে হ্যাক করতে পারে? মূল চক্রান্তকারী কারা হতে পারে? কোন রাজ্যের নেতা নেত্রী হতে পারে? আমার তো মনে হচ্ছে কোনো ডাইনির হাত রয়েছে, মহিলা ডাইনির হাত রয়েছে। আপনাদের কি মনে হচ্ছে? মজার বিষয়, কিছুদিন আগেই বলছিল যে লাইভ স্ট্রিমিং ভিডিও বন্ধ করা হোক এ মামলা বিষয়ে, অর্থাৎ অভয়া রেপ মামলা বিষয়ে। তার কয়েকটা দিন পরে ইউটিউব চ্যানেল হ্যাক, যেটা টেকনিক্যাল রেজিস্টার জানিয়ে দিয়েছে যে চ্যানেল হ্যাক, এবং আরজি কোর্ট ধর্ষণ মামলার সমস্ত ভিডিও ডিলিট করা হয়েছে। কার দ্বারা? হ্যাকার দ্বারা। ভাবতে পারছেন? এবং এই জিনিসটা চেয়েছিলেন কপিল সিব্বল। আমার মনে হচ্ছে কপিল সিব্বলকে কি বলবো, নার্কো টেস্ট করা উচিত, তাকে জেরা করা উচিত। সন্দেহ হচ্ছে আমাদের। তিনি বলেছিলেন এবং তার কয়েকটা দিন পরে এই ঘটনা ঘটছে। আমাদের প্রচুর সন্দেহ হচ্ছে তার ওপর।
নার্কো টেস্ট করা উচিত, তদন্ত করা উচিত। কিন্তু কে তদন্ত করবে? তদন্তের ভার কাকে দেওয়া হবে? সিবিআইকে, ইডিকে? যে সিবিআই, যে ইডি গরু পাচার, কয়লা, প্রাইমারি টেট, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এই বিষয়ে তদন্ত করছিল, তদন্ত করার সময় ইডি সিবিআই দ্বারা গ্রেপ্তার হয়ে অনুব্রত মণ্ডল, তার কন্যা, সেই অনুব্রত মণ্ডল এবং তার কন্যা আজকে জামিন পেয়ে গেছে। ভাবতে পারছেন? তারা জামিন পেয়ে গেছে। গোটা সুপ্রিম কোর্টকে কাঁপিয়ে দিয়েছে এই বাংলার নেতা নেত্রী। আমার মনে হচ্ছে আমাদের যে রাজ্য, এই বাংলা কিছুদিন পর অন্য একটা রাষ্ট্রে পরিণত হবে। যেমনটা হচ্ছে ইসলামিক স্টেট, ইরাক এন্ড সিরিয়া, ISIS। আমার মনে হচ্ছে এই বাংলায় সাধারণ মানুষ আর বসবাস করতে পারবে না। গোটা বিশ্বকে কাঁপিয়ে দেবে এই বাংলা, আপনারা দেখবেন। আর 5টা বছর যদি ডাইনি মুখ্যমন্ত্রী থাকে তাহলে গোটা বিশ্বকে কাঁপিয়ে দেবে। কি মনে হচ্ছে আপনাদের? কমেন্ট করে জানাবেন তো, কে হ্যাক করতে পারে? মূল চক্রান্তকারী কে হতে পারে? কোন রাজ্যের নেতা নেত্রী হতে পারে? কার সাহস সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক করে নেবে? এই বিষয় সম্পর্কে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। এবং কে হ্যাক করতে পারে? হ্যাকারের পেছনে কার হাত থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।